অনেকে মনে করেন জীবনে 100-150 কোটি টাকা না থাকলে তার সুখ আসে না বা তার ভালো লাগে না, সে শান্তি মতো চলতে পারে না। আসলে সুখ শান্তি এটা টাকার উপরে করে না যে টাকা থাকলে সে সুখী হবে। আর যখন মানুষের অতিরিক্ত টাকা হয়ে যায় তখন অধিকাংশ মানুষই দেখবেন আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়। হ্যাঁ, তার জন্য ভালো যদি সে নিজেকে কন্ট্রোল করে নিজে আল্লাহ তাআলার হুকুমের পথে চলতে পারে, হালাল হারাম বেঁচে চলতে পারে, তাহলে তার জন্য ঠিক আছে। কিন্তু একটা মানুষ দেখান আমাকে যে তার 500 কোটি টাকা আছে, সে সৎভাবে চলতে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কোনো ধরনের দুর্নীতি নেই, কোনো ধরনের কোনো মানুষকে ক্ষতি করে না, একটা মানুষ দেখান আছে? পাওয়া যাবে না, একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যার যত টাকা তার তত দুর্নীতি, তার তত পেরেশানি, সে তত মানুষের প্রতি জুলুম করে, সে আল্লাহর প্রতি জুলুম করে, আল্লাহর হুকুমের প্রতি জুলুম করে। এই জন্য টাকা পয়সা ধন দৌলত এটা যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো খরচ করে তাহলে তার জন্য টাকা ঠিক আছে। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় আমাদের এই বর্তমান সময়ে যাদের এই অর্থ আছে, 500-1000 কোটি টাকা আছে, দেখেন কোন মানুষটা ইসলামের পথে আছে, কোন মানুষটা আল্লাহ তাআলার হুকুমের প্রতি শ্রদ্ধাশীল বা আনুগত্যশীল আছে, এরকম খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এই জন্য তো টাকা পয়সা আসলে দুনিয়াদারি এটা মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। আর অল্প কিছু, সামান্য কিছু যেটা বা বেশি কিছু হলেও যে সে যদি ইসলামের পথে চলে তাহলে সেই অর্থই তাকে জান্নাতের দিক দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ নয়, আল্লাহ তাআলার দিকে থাকারই তৌফিক দান করুন।